গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা থেমে নেই। পাখির মতো একের পর এক মানুষকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। সাধারণ মানুষের পাশাপাশি থেমে নেই সাংবাদিক হত্যাও। গাজায় যে মানবিক সংকট চলছে, যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, তা যেন বিশ্ববাসীর কাছে না পৌঁছায়, তারই অংশ হিসাবে সাংবাদিকদের মুখ বন্ধ করতে মরিয়া দখলদার ইসরায়েল। বিশেষ করে আগে থেকেই তাদের টার্গেট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিকদের। এবারও তাই টার্গেট করা হয়েছে গণমাধ্যমটিকে। সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে আল জাজিরার 5 সাংবাদিককে। ভূখণ্ডটির গাজা সিটিতে আল শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। আল জাজিরা এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। আল জাজিরার তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে এবং ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোনামেন আলী ওয়াব। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় এবং তারা নিহত হন। আল জাজিরা এক বিবৃতিতে এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার উপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলায় এবং টার্গেটেড অ্যাসোসিনেশন হিসেবে আখ্যা দিয়েছে। গত মাসে আল জাজিরা জাতিসংঘ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ আলাদা বিবৃতিতে আল শরীফের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছিল। CPJের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এই পর্যন্ত 186 জন সাংবাদিক নিহত হয়েছেন।